শিবরাত্রি, মহাশিবরাত্রি ফাল্গুন মাসে হয়, আমরা সবাই জানি। এবং মহাশিবরাত্রিতে শিবের আরাধনা করলে সবাই তাদের মোক্ষ লাভ করে, নিজের জীবনের সুখ শান্তি নিজের নিজের প্রার্থনা লাভ করে। শ্রাবণ শিবরাত্রি অনেকেই হয়তো জানেন না। প্রতি মাসেই একটি করে শিবরাত্রি থাকে, কিন্তু মহাশিবরাত্রি পরে শ্রাবণ শিবরাত্রির গুরুত্ব অত্যন্ত বেশি। শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করার জন্য শ্রাবণ শিবরাত্রির গুরুত্ব অপরিসীম। শাস্ত্রমতে এই দিনই মহাদেব পার্বতীকে বিবাহ করেন। এই কারণে এই রাত্রিকে বিবাহ রাত্রিও বলা হয়। শিবরাত্রির উপবাস করলে ভক্ত ভগবানের কাছ থেকে তার জীবনের সফলতা, শান্তি ও মুক্তির পথ পান। এই শ্রাবণ শিবরাত্রিতে ব্রত পালন করলে পুণ্য অর্জন করা যায় বলে মনে করা হয়। তাই শিব ভক্তদের জন্য 23শে জুলাই অর্থাৎ আগামীকাল 2025 23শে জুলাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি সোমবারে শিবের মাথায় জল ঢালছেন কিনা বড় কথা নয়, আগামীকাল যদি নিয়ম মেনে 4 প্রহর পুজো করতে পারেন তাহলে কিন্তু সর্বাধিক ফল লাভ করা হয়। 4 প্রহরে আগামীকাল শিব পুজোর সময় শিবরাত্রির রাতে, শ্রাবণ শিবরাত্রির রাতে 4 প্রহরে শিবের পুজো করার রীতি আছে। প্রতিটি প্রহর অনুযায়ী আলাদা আলাদাভাবে শিবলিঙ্গে জল, দুধ, মধু, দই, ঘি দিয়ে অভিষেক করা হয়। সেই সঙ্গে বেলপাতা, ধুতরা, আকন্দ ফুল ও শ্বেতচন্দন প্রদান করা হয়। আগামীকাল প্রথম প্রহর পুজো শুরু হচ্ছে সন্ধে 6:59 থেকে রাত 9:36 পর্যন্ত। প্রথম প্রহর শ্রাবণী শিবরাত্রি। প্রথম প্রহর শুরু হচ্ছে পুজো করার সবচেয়ে প্রকৃষ্ট সময় সন্ধে 6:59 থেকে রাত 9:36 পর্যন্ত। দ্বিতীয় প্রহর শুরু হচ্ছে রাত 9:36 থেকে রাত 12:13 পর্যন্ত। তৃতীয় প্রহর শুরু হচ্ছে রাত 12:13 থেকে রাত 2:50 পর্যন্ত এবং চতুর্থ প্রহর শুরু হচ্ছে রাত 2:50 থেকে ভোর 5:27 পর্যন্ত। এই 4 প্রহর অনুযায়ী পুজো করলে শিব সন্তুষ্ট হন বলে বিশ্বাস করা হয়। ভক্তরা এই সময় বিভিন্ন মন্ত্রোচ্চারণ, রুদ্রাভিষেক ও শিব চতুর্দশী পালন করেন। উপবাস কখন ভাঙবেন? শিবরাত্রিতে উপবাস পালন করা খুবই পবিত্র ও ফলদায়ক বলে শাস্ত্রমতে চিহ্নিত। যারা নির্জলা উপবাস করেন তারা শিব পুজোর পর দিন ব্রাহ্ম মুহূর্তে উপবাস ভঙ্গ করেন। উপবাস ভঙ্গের সময় 24শে জুলাই ভোর 5:27 থেকে। এ সময় গঙ্গাজল বা সাধারণ জল পান করে অনেকেই উপবাস ভঙ্গ করেন। তাই মনে রাখতে হবে যে শ্রাবণী শিবরাত্রি আগামীকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আগামীকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ শিবরাত্রি, শ্রাবণী শিবরাত্রি। আর এই শ্রাবণী শিবরাত্রিতে যদি দেবাদিদেব মহাদেবের আরাধনা করা যায় তবে সুখ শান্তি সমৃদ্ধি তাদের ভক্তদের জীবনে আসে। অর্থাৎ আগামীকাল প্রথম প্রহরের থেকে চতুর্থ প্রহর পর্যন্ত যদি আরাধনা করা যায় তাহলে। ভগবান শিবের অত্যন্ত প্রিয় হলো বেলপাতা। বেলপাতা ছাড়া শিব পুজো হয় না। বিশ্বাস করা হয় বেলপাতা দিয়ে শিবের পুজো করলে তুষ্ট হন মহাদেব। শিবলিঙ্গে অন্তত 3 থেকে 5টি বেলপাতা নিবেদন করুন। দই দিয়ে শিবলিঙ্গের অভিষেক করলে দাম্পত্য জীবন সুখের হয়। ভস্য দিয়ে শিবলিঙ্গের অভিষেক করলে নেগেটিভ এনার্জি দূর হয়। মধু দিয়ে শিবলিঙ্গের অভিষেক করলে আর্থিক সমস্যা দূর হয়। গঙ্গাজল দিয়ে শিবলিঙ্গের অভিষেক করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায়।
শিবলিঙ্গে ঢালার জন্য জলে কি মেশাবেন, এটা কিন্তু বিরাট প্রশ্ন। পুরাণ মতে বলছে, শিব পুরাণ মতে ভগবান শিবের মাথা থেকেই গঙ্গার উৎপত্তি হয়েছে, তাই গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গকে তুষ্ট করুন। গঙ্গা জল দিয়েই শিবলিঙ্গকে তুষ্ট করুন, এতে অশুভ শক্তির বিনাশ ঘটবে। যদি সাধারণ জল হয় তার সাথে একটু মধু মিশিয়ে নিন। জলের সাথে দই মিশিয়েও আপনি ঢালতে পারেন। জলের সাথে শ্বেত চন্দন মিশিয়েও আপনি শিবলিঙ্গের মাথায় ঢালতে পারেন। এতে এক এক ধরনের লাভ পাওয়া যায়। অর্থাৎ আপনি যদি বিভিন্নভাবে শিবকে আরাধনা করেন তাহলে এভাবেই আরাধনা করুন। শ্রাবণী শিবরাত্রি আগামীকাল 23শে জুলাই।